ড্রাগন ফলের খোসা ডাস্টবিনে ফেলার আগে এই ভিডিওটি একবার দেখুন। একটি ড্রাগন ফলের খোসা যে এত কাজে লাগে জানলে আর কখনো ফেলবেন না। যে খোসাকে সবাই আবর্জনা ভাবে সেটাই হতে পারে আপনার ঘরের কাজের সহায়ক। ড্রাগন ফলের খোসার এমন ব্যবহার আগে কখনো দেখিনি। ফেলে দেওয়া ড্রাগন ফলের খোসায় রয়েছে দারুণ কিছু ব্যবহার। এক টুকরো ড্রাগন ফলের খোসা কিন্তু কাজে লাগবে অনেকভাবে। ড্রাগন ফলের খোসা আর ফেলবেন না, দেখুন কি কি কাজে লাগানো যায়। অপচয় নয়, ড্রাগন ফলের খোসাকে কাজে লাগান বুদ্ধিমানের মতো। ড্রাগন ফলের খোসার এই ব্যবহারগুলো জানলে আপনি অবাক হবেন যে এতদিন ফেলে দিয়েছেন, আজ থেকে সেটাই হতে পারে আপনার কাজের জিনিস। আসসালামু আলাইকুম, যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি একটি ড্রাগন ফল সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। তারপর ড্রাগন ফল থেকে ড্রাগন ফলের খোসা ছাড়িয়ে নিয়েছি। সে খোসাকে আমি একটি পাতিলায় সামান্য একটু পানি নিয়ে সিদ্ধ করে নিয়েছি। ড্রাগন ফলের খোসাকে এমনভাবে সিদ্ধ করতে হবে একদম পেস্টের মতো যাতে হয়ে যায়। আমি একটি বাটিতে 2 চামচ ড্রাগন ফলের খোসার পেস্ট নিয়েছি। এর মধ্যে আমি সামান্য একটু লেবুর রস দিয়েছি। লেবুর রস আমি এই পেস্টের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ড্রাগন ফলের খোসা আমরা অনেকেই ফেলে দিই, অনেকেই এ ভুল করি। আজ থেকে এ ভুল কেউ করবেন না। অবহেলায় ফেলে দেওয়া এই খোসায় রয়েছে দারুণ কিছু ব্যবহার, যা আপনার অনেক কাজে আসতে পারে এবং অপ্রয়োজনীয় খরচ কমাতে সাহায্য করতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, স্কিপ না করে। ড্রাগন ফলের খোসার গোপন ব্যবহার জানলে অবাক হবেন। প্রিয় দর্শক, ড্রাগন ফলের খোসা কাজে লাগানো যায়, এটা কি আগে জানতেন? ভিডিও দেখতে দেখতে কমেন্টে জানাবেন। অপচয় নয়, কাজে লাগান ড্রাগন ফলের খোসা। ড্রাগন ফলের খোসার ম্যাজিক দেখুন। অবহেলায় ফেলে দেওয়া খোসার অসাধারণ ব্যবহার। টাকা বাঁচাতে চাইলে এ খোসা ফেলবেন না। ড্রাগন ফলের খোসার ব্যবহার দেখে আপনি চমকে যাবেন। আপনি বলবেন যে কেন এতদিন ড্রাগন ফলের খোসা ফেলে দিয়েছি, আগে কেন জানলাম না এই খোসার ব্যবহার। আমি এই পেস্টের মধ্যে সামান্য একটু ডিটারজেন্ট পাউডার দিয়েছি। ডিটারজেন্ট পাউডার এই পেস্টের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ড্রাগন ফলের খোসার লুকানো রহস্য জানলে আজ থেকে খোসা জমিয়ে রাখবেন, না জানলে মিস করবেন। দারুণ একটি টিপস। ড্রাগন ফলের খোসা দিয়ে সহজ সমাধান, 1 টাকাও খরচ নয়, তবু দারুণ ব্যবহার। দেখুন, পানির দাগের জন্য সিঙ্ক হলুদ দেখাচ্ছে। ড্রাগন ফলের খোসা শুধু ত্বকের যত্নেই নয়, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজেও ব্যবহার করা যায়। ড্রাগন ফলের খোসা আমি সিঙ্কের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। ড্রাগন ফলের খোসা লাগানোর পর এবার একটি স্টিলের তার স্ক্রাবার দিয়ে সিঙ্কটি ভালোভাবে ঘষে নিচ্ছি। দেখুন, ময়লা ও দাগ ধীরে ধীরে উঠে আসছে। সিঙ্ক নোংরা থাকলে পুরো রান্নাঘরই অগোছালো ও অপরিষ্কার দেখায়। জমে থাকা ময়লা, তেল চিটচিটে দাগ ও পানির দাগ শুধু দেখতেই খারাপ লাগে না, নিয়মিত পরিষ্কার না করলে দুর্গন্ধ ও জীবাণু জমতে পারে। তাই সিঙ্ক পরিষ্কার রাখা শুধু সৌন্দর্যের জন্যই নয়, পরিচ্ছন্নতার জন্যই খুবই গুরুত্বপূর্ণ। কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। সিঙ্কের ময়লা শুধু দৃষ্টিকটু নয়, রান্নাঘরের পরিচ্ছন্নতার ছাপও নষ্ট করে। সিঙ্ক যত পরিষ্কার, রান্নাঘর তত সুন্দর ও গোছানো লাগে। ময়লা জমে থাকা সিঙ্ক দেখলে যে কারো বিরক্ত লাগতে পারে। সিঙ্কের দাগ আর ময়লা জমে থাকলে পুরো পরিবেশটাই মলিন লাগে। ছোট্ট একটি পরিষ্কার সিঙ্ক রান্নাঘরের সৌন্দর্য অনেক গুণ বাড়িয়ে দেয়। তাই সিঙ্ক পরিষ্কার রাখুন, রান্নাঘরও থাকবে সুন্দর ও সতেজ। দেখতেই পাচ্ছেন সিঙ্কটি এখন আগের তুলনায় অনেক বেশি পরিষ্কার। একবার ধুয়ে নেওয়ার পর সিঙ্কটি বেশ ঝকঝকে দেখাচ্ছে। ড্রাগন ফলের খোসা দিয়ে খুব সহজে সিঙ্কটি পরিষ্কার করে নিয়েছি। এভাবে খুব সহজে ড্রাগন ফলের খোসা কাজে লাগিয়ে সিঙ্ক পরিষ্কার করে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।